এই হ্যালো আসসালামু আলাইকুম ব্রাদার এন্ড সিস্টার, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই ধরনের ফটো এডিটিং গুলো সোশ্যাল মিডিয়াতে খুবই পরিমাণে ভাইরাল হচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক এই ধরনের ফটোগুলো কিভাবে এডিটিং করা যায় খুবই সহজেই। তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট গাইস, তো আমাদের এই ফটো এডিটিং এর জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটির নাম হলো Pixellab। এটি পেয়ে যাব আমরা গুগল প্লে স্টোরে, ওইখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা চলে যাব ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওইখানে দেখতে পাবো এরকম একটি লিঙ্ক। তো ওইটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ফার্স্ট অফ অল ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম আপনাদের সামনে যেটা চাবে সেটা ব্রাউজারটা সিলেক্ট করবেন। করার পরে এরকম আপনার সামনে ইন্টারফেস ওপেন হবে। হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে যে ফ্রন্টটা আছে এটা ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখছেন ডাউনলোড, তো এখানে ক্লিক করবেন। তো এখানে যখন ক্লিক করবেন এটা কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড, এখানে ক্লিক করে দিলেই এটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করছি না। তো এটা করার পরে আপনারা চলে যাবেন এখান থেকে আপনাদের ফাইল ম্যানেজারে। তো আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। যাওয়ার পরে আপনারা চলে যাবেন এখানে ডাউনলোড ফাইল কোথায় আছে দেখে নেবেন। তো আমার যেহেতু ডাউনলোড ফাইল এইটা, তো আমি এখানে চলে গেলাম। যাওয়ার পরে আপনারা এখানে খুঁজে নেবেন যে আপনাদের কোনটা ডাউনলোড করলেন। তো আমি দেখেন যে এটা কিন্তু ডাউনলোড করলাম এই ফাইলটা। তো এইটার উপরে একটা লং প্রেস করে দিলাম। করার পরে এখানে দেখছেন এক্সট্রাড হেয়ার, তো এটার উপরে ক্লিক করলাম। তো এখানে এক্সট্রাড হেয়ার কিন্তু করলে কিন্তু এটা এক্সট্রাড হয়ে গেল। তো এটা এক্সট্রাড হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা, তো এটা এক্সট্রাড হয়ে যাওয়ার পরে আপনার চলে যাবেন Pixellab, যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন ওইটার ভিতরে। তো এটার ভিতরে আসার পরে আপনাদের পারমিশন যা চাই অবশ্যই অ্যালাউ করে দেবেন। আমার পারমিশন চাচ্ছে না, কারণ আমি যেহেতু ইউজ করছি এই কারণে। তো তো যাই হোক, আপনারা এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার দিয়ে দেবেন এই যে এখানে। তো এখানে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার যেই ফটোটা ইউজ করতে চান সেটা এখানে দিয়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডে যেই ফটোটা ইউজ করবেন ওইটা দিবেন, এখানে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ফটো নিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি। তো এখান থেকে আপনারা ওকে করে দিবেন। তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন চলে আসছে। আসার পরে এখানে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এইটার উপরে আপনারা ডবল ট্যাপ করে দিবেন, বা এখান থেকে যদি ডবল ট্যাপ করে না পারেন তাহলে এখানে কি করবেন, এই যে এই লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে যে পেন্সিলের যে আইকনটি আছে এটার উপরে ক্লিক করবেন। তো করার পরে এরকম চলে আসবে। আসার পরে আপনারা যেখানে এখানে যেইটা দিতে চান সেইটা দিয়ে দিবেন। এখানে ধরেন যেইটা লিখতে চান মূলত সেটা লিখবেন। তো আমি এখানে লিখলাম, আর এখানে একটা করে স্পেস দিবেন। তারপরে তো এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতেছেন ওকে, তো এখানে ক্লিক করে দেবেন। তো এটা আপনার চলে আসবে এখানে। তো গাইজ দেখতে পেলেন এখান থেকে চলে আসলো। তো আসার পরে এখান থেকে আপনারা কী করবেন, তো একটু এই নিচ দিক থেকে এইগুলো দেখতে পাচ্ছেন, তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করে দেখে নিয়ে আসবেন। তো আসার পরে এখানে মাই ফ্রন্টে চলে যাবেন, মানে যে ফ্রন্ট এখানে চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের যেহেতু ফ্রন্ট অ্যাড করা থাকবে না, তো অ্যাড করতে হবে। তো আপনারা চলে যাবেন এই যে এখানে মাই ফ্রন্ট। তো এইখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে যে আপনাদের যে ফাইল ম্যানেজার দেখাচ্ছে এখানে চলে যাবেন। তো আমি এখানে চলে গেলাম। তো যাওয়ার পরে আপনার যেইখানে ওই ফাইলটা থুইছেন মূলত যে ফ্রন্টটা ডাউনলোড করলেন ওইটা, তো এখানে চলে যাবেন। ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এই ফ্রন্টটা আসিল। তো আমি যখন এখানে দিব অ্যাডে দিয়ে দেবো বা এটার উপরে ক্লিক করবো তখন কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো আমি কিন্তু যখন দিলাম এটা আমার অ্যাড হয়ে গেল। এই যে ফার্স্টেই দেখতে পাচ্ছেন এটা আমার অ্যাড হয়ে গেছে। তো এটার উপর আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দিবেন। তো গাইজ দেখতে পেলেন আমার কিন্তু এখানে চলে আসলো। তো আসার পরে এটা আপনারা যত বড় বা ছোট যেরকম ইচ্ছা আপনারা কিন্তু করে নেবেন এখান থেকে। তো করে নেওয়ার পরে আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন, যেখানে দিতে মন চায় বা যেখানে রাখতে মন চায় সেখানে রাখবেন। তো গাইজ দেখেন আমার কিন্তু
মানে পারফেক্টলি আমরা অ্যাড করে নিলাম। তো অ্যাড করার পর আপনারা চাইলে এখানে আরও অন্য অনেক কিছু করতে পারেন, আমি এখানে আর কিছু করতেছি না। তো এখান থেকে আপনি সেভ কীভাবে করবেন, সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সেভের একটা বাটন আছে, তো সেভ। অলরাইট গাইস, তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ।